আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের চট্টগ্রাম 23-এ যে সৃজনশীলটা আসলে ওইটা। গত ক্লাসে আমরা সিলেট 2023 কমপ্লিট করছি, ওটা যদি দেখতে চাও ওই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো। তো দেখি আমাদের চট্টগ্রাম 23-এর প্রশ্নে কি দেওয়া আছে। এ একটা বাহু 5 সেন্টিমিটার, ভি আর একটা বাহু 7 সেন্টিমিটার এবং এক্স একটা কোণ 70, ওয়াই আর একটা কোণ 60 দেওয়া আছে। ক নাম্বারে জানতে চাইছে এ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তাহলে বোঝা গেল ক আমাদের উদ্দীপক রিলেটেড না, এমনি জাস্ট একটা প্রশ্ন দেওয়া। তো আমরা এটার কাজ প্রথমে করি। ক নাম্বারে আমাদের কি বলছে, 3 সেন্টিমিটার বাহু। তো এখানে আমরা শুরু করতেছি আমাদের ক নাম্বার। আমাদের কয় সেন্টিমিটার একটা বাহু দিয়ে দিছে, 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা মাইপে 3 সেন্টিমিটার একটা বাহু নেই। এই যে শূন্য থেকে শুরু হইলো 3, এটার মাপ দিয়ে দিলাম এ। এটা দিয়ে আমার এখন একটা কি আঁকতে হইব, বর্গ আঁকতে হইব। তো বর্গ আঁকার জন্য যে কোনো একটা বাহু নিলাম প্রথমে। এটা যে কোনো একটা বাহু নামকরণ করে দিলাম, ধরো ভিই দিয়ে দিলাম। ভি থেকে তুমি প্রথমে কার মাপ নিবা, বাহুটার মাপ নিবা। নিলাম বাহুর মাপ, ভিতে বসে একটা অংশ কেটে নাও, এটার নাম দিয়ে দিলাম সি। ভি সি রেখাংশের ভি বিন্দু 90 ডিগ্রি রাখতে হইব। তো 90 ডিগ্রি কিভাবে আঁকে আমাদের জানা আছে, বসাইলাম এক চাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমরা 5 চাপে বর্গ আঁকা জানি, তো ওইভাবে আমি কি করলাম, এটার বর্গটা আঁকলাম। আঁকা হইলে এটার নাম দিয়ে দিলাম এফ। এবার আবার আমাদের এর মাপ নিতে হইব। এর মাপে আমরা বিসি কাটছিলাম, তো বিসির মাপে নিয়ে নিলাম। বিসির মাপ নিলাম, এখানে একটা অংশ কাটলাম। এই যে দেখো, এটা মিলছে এক জায়গাতে, আমাদের দাগটা মিলছে আরেক জায়গাতে। আমাদের এই দুইটা মিলছে যে জায়গায়, ওইটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে মাত্র আমি এর মাপে বা ভিসি এর মাপে যে অংশটা কাটছে ওইটা। এই যে কাটতে গিয়ে এটা কৈছেদ করলো এই যে এখানটাতে, এটা হচ্ছে আমাদের মেন জায়গা, এটার নাম তুমি দিলা এ। এবারে একই মাপে এতে বসাও। এ কিন্তু কোনটা, ওই যে উপরে যেটা মাত্র কাটছে ওইটা। এখানে বসে এদিকে একটা বৃত্তচাপ আঁকো, আবার গিয়ে সিতে বসে আরেকটা বৃত্তচাপ আঁকো, যাতে দুইটা বৃত্তচাপ পরস্পরে কি করে, ছেদ করে। নামকরণ করে দাও ডি, যোগ করো, তাইলেই তোমার কাঙ্ক্ষিত বর্গ বের হয়ে গেছে। তো দেখি একটু যোগ করে কি পাওয়া যায়। যে যোগ করলাম, এই পাশটা তো যোগ করা হইলো, ব্যাস। তাহলে এ বি সি ডি হইতেছে আমাদের কাঙ্ক্ষিত বর্গ। এবার খ নাম্বার কি বলছে, অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ একটি ত্রিভুজ অঙ্কন করো। চিহ্ন বলতে যে এবিসিডি কোনটা বাহু এগুলি বুঝাই দিতে হইব, আর বিবরণ হচ্ছে বর্ণনা আর কি। ত্রিভুজ অঙ্কন করো, মেইন কথা হচ্ছে ত্রিভুজের একটা ভূমি দেওয়া আছে এ, ভূমি সমান একটা কোণ দেওয়া আছে ওয়াই এবং অপর দুই বাহুর সমষ্টি। আমরা কি চিনতে পারছি এটা সম্পাদ্য নাম্বার কত, এই যে লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের সম্পাদ্য নাম্বার 1। সম্পাদ্য কত, একদম আমাদের প্রথম যেটা। তো সম্পাদ্য নাম্বার 1 হয়তো আমরা পারি, আর না পারলেও এই যে কর্নারে ক্লিক করো, এটা আমি করাই রাখছি, অথবা ডিসক্রিপশন দেখো। যদি ইউটিউবে দেখে থাকে কর্নারে ক্লিক করলে হইব, নয়তো তোমরা ডিসক্রিপশন চেক করো, এই ভিডিও সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নাও। এটা তেমন কোনো পেঁচাইও নাই, তো জাস্ট ওটা দেখলে কাজ হয়ে যাব। গ নাম্বার দিকে আগাই। অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ একটি ট্রাপিজিয়াম অঙ্কন করতে বলছে। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম জিনিসটা কি, যেটা একটা চতুর্ভুজ আর ত্রিভুজ একত্রে থাকে, ওটা আমরা কি বলি, ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বাহুদ্বয় এ ও ভি। তাহলে একটা বাহু এ আর একটা বাহু কি ভি, এবং বলে দিয়েছে বি বাহু সংলগ্ন দুইটি কোণ, একটা এক্স কোণ আর একটা ওয়াই কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটা আঁকতে হইব। তো আমরা ট্রাপিজিয়াম আঁকার কাজটা শুরু করি। গ নাম্বার কি কি তথ্য দেওয়া আছে ওগুলো আমরা সবার প্রথমে তুলি। আমাদের একটা 5 সেন্টিমিটারের বাহু দেওয়া আছে এবং 7 সেন্টিমিটারের। তো এই বাহু দুটো আমরা সবার প্রথমে আঁকি। এই গেল আমাদের 5 সেন্টিমিটার, আর এটা বলছে 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বসে আমরা কি করলাম, এই যে 7 সেন্টিমিটার আরেকটা কেটে নিই। এ হইতেছে 5 সেন্টিমিটার আর ভিটা হইতেছে 7 সেন্টিমিটার দিয়ে দিলাম। দুটা কোণ দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 60 আর একটা হচ্ছে 70। এক্স এর নাম 70, তাহলে এক্সটাই আগে আঁকি। এখানে এক্স কোণ, এখানে ওয়াই কোণ। এক্স এর জন্য আঁকতে হবে আমাদের 70 ডিগ্রি। তো আমরা চাঁদার হেল্প নিতেছি, বসাইলাম। এই যে এই মেন বিন্দুতে আমাদের দাগটারে পুরোপুরি স্থাপন করতে হইব, যাতে একদম উপরে বসে পড়ে। হ্যাঁ, বসতে যখন মনে হবে একদম পুরোপুরি দাগের সাথে মিলে গেছে, তখন আমরা কাজ করার জন্য রেডি। 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে 70 পাওয়া গেছে। যেখানে পাওয়া গেছে একটা দাগ দিয়ে দাও, যাতে তুমি নিজে চিনো। এই যে কি করলাম, কাটা কম্পাস দিয়ে একটা, এই যে একটা ছিদ্র করে দিলাম, যাতে আমি নিজে চিনি কোনটা আমাদের দাগ। এবার একটু দাগ দিয়ে দেই, এই যে আমাদের দাগ। এ বরাবর এত লম্বা দেওয়ার প্রয়োজনে তোমার যেটুক প্রয়োজন ঠিক মতো বসায়, খালি যেটুক তোমার দরকার দাগ দিয়ে মিলাই দাও।
ব্যাস এটা আমাদের এক্স কোণ হয়ে গেছে। এবার এখানে আবার ওয়াই কোণ আঁকতে হইব, ওয়াই কোণের মাপ দিয়ে দিছে তারা 60। তো এটা আমরা চাঁদা ইউজ করতেছি। স্থাপন হয়েছে। এবার 60 কই খুঁজি, এই যে আমাদের 60 দাগ দিয়ে দিলাম যাতে আমরা চিনি ওইভাবে সুন্দরভাবে স্থাপন করি। ব্যাস এবার নিজের যেইটুক প্রয়োজন ওইটুক দাগ দিয়ে দাও, এত লম্বা করতে হবে এমন কোনো দরকার নেই। ব্যাস এটা হইলো তো আমাদের ওয়াই কোণ। আমাদের তথ্যগুলি সব লেখা হয়েছে। আমাদের দুইটা বাহু দিয়ে দিছিল, একটা বাহু ছিল আমাদের 5 সেন্টিমিটার, এই আমাদের 5 সেন্টিমিটার, ভি 7 সেন্টিমিটার তুলছি, এক্স কোণ 70 ডিগ্রি, ওয়াই কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামের কাজ শুরু করি। তো ট্রাপিজিয়াম আঁকতে হইলে আমাদের যে যে কাজগুলি করতে হইব, আমরা কাজ শুরু করি। যে কোনো একটা রশ্মি নিলাম, এটা আমাদের যে কোনো একটা রশ্মি, আমরা নামকরণ একটু পরে করি তাহলে আমাদের সুবিধা হইব। যে কোনো একটা রশ্মি নিলাম, এটা থেকে আমরা ভি মানে বড় যে বাহুটা, আমরা কিন্তু এ নিলে কাজ হবে না, আমাদের দরকার বড় বাহুটার। বড় কোনটা? নিচেরটা। তাহলে আমরা ভি এর মাপ প্রথমে নিতেছি। ভি এর মাপ নিলাম, এখানটাতে বসাও, ভি এর মাপে কেটে দাও। নামকরণ একটু পরে করি তাহলে আমাদের ভালো হইব। কাটলাম। এবার এইখানটাতে এই যে এই বিন্দুতে তুমি এক্স কোণটা আঁকো এবং এই জায়গাটাতে তুমি ওয়াই কোণ আঁকো। কোণ আঁকার নিয়ম জানা আছে আমাদের। এখানটাতে বসাইলাম, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো মাপ নিলাম। এখানটাতে এসে বসাইলাম, সেম ওই মাপ নিলাম। এবার করতে হইব কি, এই মাঝের টুকের মাপ এবার নিলাম, কেটে দিলাম, কাজ শেষ। ওয়াইটাও আঁকি, একবারে দুটোর দাগ দিয়ে দেব। দাগ একবারে দেওয়ার জন্য রাইখা দিলাম, এখন আর কিছু করি নাই। ওয়াই নিলাম, ভেতর দিকে আমরা যেটুকু কাইটা নিছি এর ভেতরে আঁকতেছি কোন, বাহিরে না। আমরা এটুকু অংশ কাইটা নিছি না, তো একটা আঁকলাম এইদিকে, আরেকটা আঁকলাম তার ভেতরে এইদিকে। ওয়াইয়ের এইটুকের মাপ নেই, নেওয়া হয়েছে, ওই মাপ নিয়ে কাইটা নাও। এবার দুজনকে দাগ দিয়ে দাও। বসাইলাম, স্থাপন হইল, দাগ দিলাম। এখান থেকে এটার জন্য সেম কাজ করি, বসাইলাম, এ দাগ দিয়ে দিলাম, হইল। এবার এটা আমরা কোন কোন আঁকছি, এক্স কোণ, আর এটা কোন কোন, ওয়াই কোণ। এখন আরেকটা কাজ করতে হইব, এই যে যে রশ্মিটা নিছো এইখান থেকে তুমি আবার এর মাপটা নাও। কার মাপ নিবা? এর মাপ। এর মাপ নিয়া এইখান থেকে আরেকটা অংশ কেটে নিবা। বসাও, এখান থেকে কি করলো, আরেকটা অংশ কেটে নিলা। ঠিক আছে। এইখানে এই যে এই দাগটাতে আমাদের এই যে একটা সরলরেখা দেখতেছি না, এই যে একটা সরলরেখা এই যে সোজা গেছে, এটা সমান্তরাল এখানে একটা রেখা আঁকতে হইব। তো তুমি সবসময় মনে রাখবা, যদি তোমার সমান্তরাল রেখা আঁকতে বলে, সে যে কোণটা উৎপন্ন করছে ওই কোণটা এঁকে দিলে সমান্তরাল রেখা হয়ে যায়। তাহলে এখানে একটা এক্স কোণ দেখা যেতেছে, তাহলে এই বিন্দুতে তুমি যদি একটা এক্স কোণ আঁকতে পারো, তাহলে এই যে আমাদের এই দাগটা, এখানে আমি নতুন করে যে কোণটা আঁকছি এই জন্য কেমন হয়ে যাব, সমান্তরাল হয়ে যাব। তাইকা দেখি আমরা এখানে কি কোণ আঁকতেছি, এক্স। তুমি এই মাপেও আঁকতে পারো, এই মাপেও আঁকতে পারো, তোমার ইচ্ছা, দুটোটা একই মাপ। তো আমরা এখান থেকে মাপ নিতেছি, এই যে বসাইলাম, এক্স এর মাপ নেওয়া হইলো, এই বিন্দুটাতে বসাও, কোণ আঁকো। বসাই দিলাম, এই যে আমরা কোণ আঁকতেছি। এবার নেই মাঝের টুকের মাপ, বসাইলাম এইখানটাতে, কেটে দিলাম। আমাদের এই দাগটা আমাদের ওয়াইয়ের ভেতরে চলে গেছে, কিন্তু কোনো প্রবলেম কিন্তু নাই, এমন হইতেই পারে, কারণ আমাদের মাপটা ছোট দিয়ে দিছে, এই জন্য আমাদের একটা কোণ আরেকটা কোণের ভেতরে চলে গেছে। কিন্তু তুমি মনে রাখবা তুমি কোনটা আঁকছো, তুমি এটা রাখছো। তো এই বরাবর তুমি দাগ দিয়ে দাও, বসাইলাম, এই দাগ দিয়ে দিলাম। এটা কি একটা বিন্দুতে ছেদ করছে, এই যে দেখো এটা একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। এই জায়গায় আবার নিচের একটা দাগ দেখতেছো না, এটা সমান্তরাল একটা রেখা আঁকতে হইব। তাইলে এই দাগটা উৎপন্ন করছে ওয়াই কোণ, তাই তোমার এইখানে যদি তুমি ওয়াই কোণ আঁকতে পারো তাইলে কিন্তু কাজ শেষ। এটা এক্স কোণ, এইভাবে তুমি এই এক্স কোণটা রাখছো, এই যেটা কিন্তু তোমার এক্স কোণ, এই যে এটুক যে আঁকছো এটা তোমার কি কোণ, এক্স কোণ। আবার এইখানে তুমি যদি ওয়াই কোণ আঁকো তাহলে এই দাগের সমান্তরাল একটা রেখা পাওয়া যাইব। তোমরা ওয়াই কোণটা আঁকতেছি, এখান থেকেও মাপ নিতে পারো, ওইখান থেকেও নিতে পারো, তোমার ইচ্ছা। বসাইলাম, কাইটা নিলাম। এবার আমরা কি করতেছি, ওয়াইয়ের মাপটুকু নিতেছি, বসাই নিলাম, এখানে বসাই, বসাই কাইটা নিলে আমাদের কাজ হয়ে যাব। হয়েছে, এবার দাগ দিয়ে দিই, দাগ দিলে আমাদের ট্রাপিজিয়াম আঁকা কমপ্লিট। ঠিকঠাক মতো বসাও, বসে একটা দাগ দিয়ে দাও। ঠিক আছে, আঁকা হয়েছে। এবার তুমি ইচ্ছা মতো তোমার নাম করো, তাইলে জিনিসটা সুন্দর হবে। ধরো তুমি এটার নাম এবার দিলে এ,
এটার নাম দিলা ভি, তারপর এইখানে তুমি নাম দিলা সি, এটার নাম দিলা তুমি টি। ঠিক আছে, এখন তোমার বিষয়টা ইজি লাগবে। এখানে আরেকটা আছে, এর নাম ই দিয়ে দাও। এখানে তোমার মন চাইলো এফ দিয়ে দাও, এটার নাম দিয়ে দাও এম, এটার নাম দিয়ে দাও এন। বুঝছি, আমাদের আঁকা কমপ্লিট। এবার আমার ব্যাপারটা আরেকটু বুঝাই। কি করছি আমরা, যে যে তথ্য দিয়ে দিছিল, আমাদের কি দিয়ে দিছে, সমান্তরাল বাহুদ্বয় এ এবং বি তুলসী, দুটা কোণ দিয়ে দিছিল যেটা বি বাহুর সংলগ্ন এক্স এবং ওয়াই। আমরা আঁকা শুরু করলাম। যে কোনো রশ্মি বিএফ থেকে, যে কোনো রশ্মি কি বিএফ থেকে আমরা কার মাপটা নিছি, ভি এর মাপ। ভি এর মাপ নিলাম, এখানটাতে বসে কেটে নিলাম। ভিসি এর বি বিন্দুতে এক্স কোণ এবং সি বিন্দুতে ওয়াই কোণ আঁকি। আমরা ভিতে কোন কোনটা রাখছি রে, এক্স কোণটা রাখছি, এবং সিতে আমরা কোন কোনটা রাখছি, ওয়াই কোণটা রাখছি। কোনগুলির নাম কি দিছি, ভি বিন্দুতে যে কোণটা আঁকছি এক্স এর সমগ্রটার নাম দিছি সি ভি এম, এবং আমরা ওয়াই বিন্দু, ওয়াই এর মাপ নিয়ে সি বিন্দু যে কোণটা আঁকছি ওটার নাম কি দিছি, ভি সি এন। হইল, এরপর যে কাজটা করতে হইব, আবার তুমি এর মাপ নিবা, কার মাপ নিবা, এর মাপ নিবা। বিসি থেকে এর সমান করে তুমি ভি অংশ কেটে নাও, এই যে এটুকু অংশ কেটে নাও। ভি এর ই বিন্দুতে, কোন বিন্দুতে, ই বিন্দুতে এখানে রেখা দেখতেছো না ভি এম, এটার সমান্তরাল, মানে এটার সমান্তরাল একটা রেখা আঁকতে হবে যার নাম কি ইডি, নাম কি ইডি। তো সমান্তরাল রেখা আমরা কিভাবে আঁকি, কোণ দিয়া। এখানে যেমন কোণ উৎপন্ন করছে এক্স, তো আমি এখানে কোন কোণ আঁকছি এক্স, জায়গা কম দেখে ছোট করে লিখেছি, এই যে কিন্তু এক্স, এক্স কোণ আঁকলাম। আমাদের ইডি সিএন কে একটা বিন্দুতে ছেদ করছে, কোন বিন্দুতে, ডি বিন্দুতে। এখন ডি বিন্দু তোমার আবার একটা সমান্তরাল রেখা আঁকতে হবে যেটার নাম কি সিভি, সিভি। তো সিভি দেখো এখানে আবার আরেকটা কোণ উৎপন্ন করছে, কি কোণ, ওয়াই কোণ। তাহলে তোমার এখানে কোন কোণটা আঁকতে হবে, ওয়াই কোণ। তো এখানে ওয়াই কোণ আঁকা দিছো, তাইলেই তোমার কাজ হয়ে গেছে। খেয়াল দিয়ে দেখো, এই যে এডি আমাদের ভিএম টা এ বিন্দুতে ছেদ করছে, তাইলে যে জিনিসটা পাইলাম এ বি সি ডি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট্রাপিজিয়াম। তো এটার বর্ণনাটা একটু আমরা লেখা দেই, বর্ণনাটা কেমন হতে পারে। বিশের নির্বাচনটা পারবা কিভাবে লিখবা, মনে করি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ ও ভি। প্রশ্ন থেকে আসলে বিশের নির্বাচন লেখা যায়, তো আমি ওইটাই বলতেছি। মনে করি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার এবং বি বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স সমান 70 ডিগ্রি এবং ওয়াই সমান 60 ডিগ্রি দেওয়া আছে, ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। আমি এখান থেকে শুধু অঙ্কনটা বলতেছি। তো চিত্রটা বুঝছই, আমি এইটুক জায়গায় ট্রাই করি আঁকার বিবরণ দেওয়ার জন্য। বিবরণ আমরা প্রথমে কি কাজ করছি, যে কোনো রশ্মি বিএফ থেকে, তো লিখলাম যে কোনো রশ্মি বিএফ থেকে কার সমান করে মাপ নিছি, ভি এর সমান করে, কিন্তু ভি এর সমান করে কি অংশ কাটছি, ভিসি। তো লিখলাম ভিসি সমান বি, কেটে নেই। তারপর কি করছো, ভিসি এর বি বিন্দুতে এক্স কোণ আঁকছো এবং সি বিন্দুতে ওয়াই কোণ আঁকছো, তাহলে এটাই বলো, ভিসি এর বি এবং সি বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে, আমরা এক্স এর জন্য কি কোণ আঁকছি, সি ভি এম, তুললে বইলা দাও সি ভি এম, এবং আমরা ওয়াই এর জন্য কোণটা আঁকছি ভি সি এন, বইলা দাও ভি সি এন, অঙ্কন করি। ব্যাস, অঙ্কন হলো। এরপর আমরা কি কাজ করছিলাম, বিসি থেকে আবার একটা অংশ কাটছি ভি, কার মাপে, এর মাপে, তাহলে এটা বইলা দাও ভিসি থেকে কার সমান কইরা, আমাদের এর সমান কইরা, ছোট যে সমান্তরাল বাহুটা ছিল ওটা সমান কইরা ভিই কাটছি, তাহলে আমরা কার মাপে, এর মাপে, কেটে নেই। এবার ভিই এর ই বিন্দুতে, তো বইলা দেই ভিই এর ই বিন্দুতে, কোন বিন্দুতে, ই বিন্দুটাতে, ই বিন্দুতে আমরা কি কাজ করছি, আমাদের ভিএম এর সমান্তরাল করে আমরা ইডি অঙ্কন করছি, তাহলে এটা লেখে কিভাবে, ইডি আঁকছি, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, এই যে এরকম দাগ দেওয়া, এই যে এরকম সোজা দুটো দাগ দেওয়া আমরা বলি সমান্তরাল চিহ্ন। তাহলে ইডি সমান্তরাল কার সমান্তরাল, ভি এম, ভি এম অঙ্কন করি আমরা। এখানে বাকি কথাটা লিখতেছি ভি এম, এই যে এখানে একটু বাকি কথাটা লিখি, অঙ্কন করি।
এবার দেখো খেয়াল দিয়ে আমাদের ইডি কিন্তু সি এর একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা বইলা দেই। ইডি বাহু সি এন কে কোন বিন্দুতে ছেদ করছে? ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুতে ছেদ করে। এখন আবার ডি বিন্দুতে আমাদের সিভি এর সমান্তরাল করে, কই এই যে সিভি, এটার সমান্তরাল আমরা কি আঁকছি? ডি এ আঁকছি। মূলত এখানে ওয়াই কোণ ছিল, আমরা এখানে ওয়াই কোণ টেক্স, তো এটা বইলা দেই। ডি বিন্দুতে কার সমান্তরাল করে? সিভি এর সমান্তরাল করে কি আঁকছি? ডি এ। তো আগে ডি এর নাম লিখবা। ডি এ সমান্তরাল সিভি অঙ্কন করি। এরপর কি হয়েছে আমাদের? এই ডি এ কিন্তু ভি এম একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা বইলা দাও। ডি এ রেখাংশ কাকে ছেদ করছে? ভি এম কে। কোন বিন্দুতে? এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে ছেদ করে। সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি নামকরণ কি কারণে পরে করছি? যাতে আমরা সুন্দরভাবে গুছাই লিখতে পারি এ বি সি ডি, এজন্য। তো তোমরা আগেও করতে পারো। এ বি সি ডি তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিবা, যেই নাম বের হইব এটা বলে দিবা। ঠিক আছে? তো আমাদের চট্টগ্রাম 23 কমপ্লিট হইল।